নমস্কার বন্ধুরা, রুনি এন্ড মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পুরভরা লাউয়ের একটি রেসিপি। খুবই ইউনিক একটা রেসিপি, খেতে কিন্তু অসাধারণ হয়। লাউ দিয়ে আপনারা তো অনেক ধরনের রেসিপি বানিয়েছেন, একবার এইভাবে পুরভরা লাউয়ের রেসিপিটাকে বানিয়ে দেখুন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। ভাত, রুটি কিংবা পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আশা করছি আজকের এই পুরভরা লাউয়ের রেসিপিটা আপনাদের পছন্দ হবে। তাই ভিডিওটা স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণটা দেখে নেওয়ার অনুরোধ রাখলাম। তো চলুন শুরু করা যাক। পুরভরা লাউয়ের রেসিপিটাকে বানিয়ে নেওয়ার জন্য নিয়েছি এইরকম একটা লম্বা ধরনের লাউ। ছালটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে দুটো সাইডকে একটু একটু করে কেটে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচ দিয়ে লাউয়ের উপরটাতে এইভাবে একটু ফুটো ফুটো করে নেব। এইভাবে ফুটো ফুটো করে নিলে দেখবেন মশলাগুলো খুব ভালো করে কিন্তু লাউয়ের মধ্যে ঢুকে যাবে। একটা ছুরির সাহায্যে লাউটাকে এইভাবে দুটো টুকরোতে ভাগ করে নিয়েছি। পুরভরা লাউয়ের রেসিপিটাকে বানিয়ে নেওয়ার জন্য লাউয়ের মধ্যে থেকে সমস্ত শাঁস ও বীজটাকে কিন্তু বের করে নিতে হবে। এর জন্য একটা পিলার কিংবা চামচকে লাউয়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে এইভাবে একটু গোল গোল করে ঘুরে নিলে দেখতে পাবেন খুব সহজেই বীজ ও শাঁসটা কিন্তু বেরিয়ে চলে আসবে। পিলারের সাহায্যে যতটা সম্ভব বীজ ও শাঁসটাকে বের করে নিয়েছি। এরপরে একটা চামচের পেছন দিয়ে বাদ বাকি যে বীজ ও শাঁসটাকে এইভাবে বের করে নিয়ে ভেতরটাকে বেশ একটু প্লেন করে নেব। বীজটা কিন্তু খুবই নরম, তাই ফেলে না দিয়ে গ্রেভিতে ব্যবহার করে নেব। এরপর লাউয়ের টুকরোগুলোকে নুন হলুদ জলে প্রায় 50% মতো একটু সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঢেকে এইগুলোকে সেদ্ধ করে নেব। তবে একটানা কিন্তু ঢেকে রাখবেন না, মাঝে মাঝে ঢাকনাটি খুলে নিয়ে একটু উল্টে পাল্টে নেবেন। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এই সময় তৈরি করে নেব ভেতরে দেওয়ার পুরটাকে। একটা বোলের মধ্যে নিয়ে নিলাম গ্রেট করে নেওয়া একটা আলু, সাথে দিয়ে দেব গ্রেট করে নেওয়া পনির। আপনারা চাইলে এখানে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া কিছুটা পরিমাণ নারকেল, ঝালের জন্য নিয়েছি লঙ্কা কুচি, ফ্লেভারের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ ধনেপাতা কুচি। এরপর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কাজু এবং কিশমিশ, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো। এর মধ্যে আর কিন্তু কোনো রকম গরম মশলা ব্যবহার করব না। এলাচের গুঁড়োটা দিলেই দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে পুরটাকে বানিয়ে নেব। এরপর একটা পেস্ট বানিয়ে নেব। এর জন্য এখানে 5-6টা আলমন্ড, 5-6টা গোটা কাজু আর 2 টেবিল চামচ পোস্তকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সমস্ত কিছুকে নিয়ে নিলাম একটা মিক্সি জারের মধ্যে। সাথে দিয়ে দেব 3 টেবিল চামচ টক দই। এরপর এর মধ্যে দিয়ে দেব যে লাউয়ের নরম বীজ ও শাঁসটা রেখেছিলাম, সেই বীজ ও শাঁসটাকে এইভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। তো দেখুন এইদিকে লাউগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে প্রায় 50%-এর মতো লাউগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। লাউগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন তৈরি করে রাখা পুরভরা স্টাফিংটাকে ওই লাউগুলোর মধ্যে ভালো করে ভরে নিতে হবে। তো দেখুন এইভাবে একটু আঙুল দিয়ে চেপে চেপে পুরটাকে ভালো করে লাউগুলোর মধ্যে ভরে নেব। একটা দিক থেকে ভরে নিয়েছি, উল্টে দেব অপর দিক দিয়ে ভরে নেওয়ার জন্য। এইভাবে দুটো দিক দিয়েই পুরটাকে ভরে নিলে দেখবেন খুব সমানভাবে কিন্তু পুরটা ভেতরে ভরা হয়ে যাবে। তো দেখুন দুটো মুখটাকেই খুব ভালো করে কিন্তু সমান করে নিয়েছি। এরপরে পুর ভরে রাখা লাউগুলোকে এইভাবে একটু গোল গোল করে কেটে নেব। হাত দিয়ে একটু সেট করে নেবেন, তাহলে দেখবেন কাটার সময় পুরগুলো কিন্তু একদমই বাইরে বেরিয়ে আসবে না। যেহেতু লাউটা খুব ভালো করে সেদ্ধ করা আছে, তাই কেটে নিতে কিন্তু খুব একটা অসুবিধে হবে না। তো দেখুন এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি, পুরগুলো কিন্তু একটু বাইরে বেরিয়ে আসেনি। সমস্তগুলোকে আমার কাটা হয়ে গেছে। এরপর এই পুরভরা লাউয়ের পিসগুলোকে ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো রিফাইন অয়েল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই পুর ভরে রাখা লাউয়ের পিসগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। তবে খুব বেশি হাই ফ্লেমে কিন্তু এইগুলোকে ভাজবেন না। আর এখানে একটু লো ফ্লেমে লাউগুলোকে একটু ভেজে নিতে হবে ভালো করে, কারণ গ্রেভিতে
এই লাউগুলো কিন্তু খুব বেশি ফোটাবো না। তো দেখুন দুটো সাইডে খুব সুন্দরভাবে একটা লালচে কালার ধরে এসেছে, আর লাউগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর এইগুলোকে নামিয়ে রেখে দেব একটা প্লেটের মধ্যে। একই রকমভাবে আরও যে পিসগুলোকে কেটে রেখেছিলাম সেই পিসগুলোকেও কিন্তু ভেজে নেব। পুর ভরা এই লাউয়ের পিসগুলোকে আর একটু লালচে করে ভেজে নিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, দারুণ কিন্তু খেতে লাগবে। তো দেখুন সমস্তগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর গ্রেভিটাকে বানিয়ে নেব। সেম প্যানের মধ্যে নিয়ে নিলাম আর একটু তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা ও সামান্য একটু হিং, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখানে নিয়েছি এলাচ ও দারচিনি। যারা হিং পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। কয়েক সেকেন্ডের মতো ফোড়নটাকে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা ও আদার পেস্ট, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপরে ভালো করে মশলাটিকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটো এবং আদার মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাচ্ছে। তো দেখুন বেশ খানিকটা সময় কষিয়ে নিয়েছি। মশলার চারিদিক থেকে তেলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এর মধ্যে এরপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। একটু জল ওই গুঁড়ো মশলার মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে নেব। যত ভালো করে মশলাটিকে কষিয়ে নেবেন গ্রেভিটা কিন্তু ততটাই খেতে ভালো হবে। তো দেখুন বেশ খানিকটা সময় কষে নিয়েছি। মশলার চারিদিক থেকে তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দিলাম তৈরি করে রাখা কাজু, আলমন্ড ও পোস্তর পেস্টটাকে। মিক্সির জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জল ওই মশলার মধ্যে দিয়ে আবারও ভালো করে মশলাটিকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এখানে কিন্তু একদম লোতে রাখতে হবে, নাহলে যেহেতু কাজু ও পোস্ত দেওয়া আছে তাই সহজেই কিন্তু মশলাটা নিচে বসে যেতে পারে। তো দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তেলটা উপর দিক থেকে উঠে আসতে শুরু করে দিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। গ্রেভিটা আপনারা কতটা রাখবেন তার উপর নির্ভর করেই কিন্তু জলটা দেবেন, আর চেষ্টা করবেন এখানে গরম জলটা দেওয়ার, তাহলে গ্রেভিটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। নুনটা টেস্ট করে দিয়ে দেব পরিমাণ মতো আর একটু নুন, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। গ্রেভিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা লাউয়ের পিসগুলোকে। লাউয়ের পিসগুলোকে দেওয়ার পরে গ্রেভির মধ্যে এইভাবে একটু উল্টে পাল্টে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢেকে রেখে দেব 3 থেকে 4 মিনিটের মতো। তো দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। ঢাকনাটি খুলে নিয়ে পিসগুলোকে আরও একবার এইভাবে উল্টে নেব। এর থেকে বেশি কিন্তু গ্রেভিটাকে ফোটাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। নামিয়ে নেওয়ার আগে ওপর থেকে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু ঘি। ঘি এবং গরম মশলাটাকে দেওয়ার পরে গ্রেভিটার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এর মধ্যে নামানোর আগে দিয়ে দেব আরেকটি উপকরণ। এখানে নিয়েছি একটু দুধের সর। দুধের সরটাকে ভালো করে ফেটিয়ে এইভাবে ওপর থেকে একটু দিয়ে দিলাম। দুধের সরের পরিবর্তে আপনারা এখানে অল্প পরিমাণে একটু ক্রিমও ব্যবহার করতে পারেন। এরপর গ্যাসটাকে অফ করে দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 5 মিনিটের মতো। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই পুর ভরা লাউয়ের রেসিপি। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর গ্রেভিটাও কতটা সুন্দর ক্রিমি হয়েছে। তো বন্ধুরা আজকের এই পুর ভরা লাউয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক ও বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রাখলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। তো দেখুন আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি যে লাউগুলো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর পুরটা কিন্তু একদমই বাইরে বেরিয়ে যায়নি। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।